গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি সকালবেলা তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো দেখো, আগের দিন রথের মেলায় যে গাছগুলো কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে শেয়ার করব। তো এই দেখো, এখানে বাহারি গাছ এনেছি, আর এনেছি তোমার অনেকগুলো দোপাটি গাছের চারা, যেহেতু দোপাটি গাছের সিজন, আর খুব ভালো লাগে দোপাটি গাছ, এগুলো ডবল থোকার দোপাটি। আর এনেছে এই যে ছোট্ট ছোট্ট ফুল, এগুলো কি ফুল ঠিক বুঝতে পারছি না, যাই হোক ওই বাহারি টাইপের ফুলই হবে। এই ফুলগুলো নিয়ে আসলাম, জানি না কতগুলো বাজবে, কি হবে। আর এখানে তো দোপাটির কালার হলুদ না, সরি, লাল আর সাদা বললো, দেখা যাক ফুল ফুটলেই তবে বোঝা যাবে কি কালার। আর এখানে দেখো একটা থোকা টগরের গাছ এনেছি, এটাও ডবল পাপড়ি বললো, সাদা থোকা টগর। এই গাছটা আমার ছিল না, একজন দিয়েছিল, গাছটা মরে গেছিলো। আর এটা কি ফুল আমি ঠিক জানি না, দেখলাম অনেক বিক্রি হচ্ছে, অনেকেই নিচ্ছে, তো সেই জন্য এই ফুল গাছ একটা নিয়ে আসলাম, এরকম ফুল ফুটবে। আর এখানে নিয়ে এসেছি একটা জুঁই ফুলের গাছ, যেহেতু বেল ফুলের গাছ আমার আছে, জুঁই ফুলের গাছ আমার ছিল না। গন্ধটা কিন্তু অসম্ভব লাগছিলো, খুব চড়া লাগছিলো, সেই জন্য একটা জুঁই ফুলের গাছ নিলাম। তো গাছগুলোকে এবার সব যথারীতি যথাস্থানে এদেরকে লাগাতে হবে। কী কী গাছ এনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কালকে আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ কালকে তো বললাম এমনিই ভিডিওটা লং হয়ে গেছিলো, আর অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, সেই জন্য। আর এখন গাছগুলোকে যে কটা পারা হচ্ছে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আর আপাতত এই কটাই গাছ এনেছি, কেননা কালকে রাতও হয়ে গেছিলো অনেক। আর সবথেকে বড় কথা, আমি মেনলি টালারহাট থেকেই গাছ কিনি, সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। ওখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়, তুলনামূলকভাবে দামটাও একটু কম হয়। এখানে দামও প্রচুর চাইছিল, না থাক আপাতত এই কটাই থাক, তারপরে ওখানে গিয়ে ভালো করে দেখে শুনে নিয়ে আসবো। তো চলো, এই কটা গাছ লাগিয়ে ফেলুক, তারপরে আবার নতুন গাছ এনে দেখা যাবে, ঠিক আছে? ওই যে চলো। আর দেখো, আজকে যা ছাদে প্রচণ্ড রোদ, আর এইখানে গাছগুলো, কয়েকটা গাছ আমার বরকে বললাম ওগুলোকে বসিয়ে দাও, আর বাকি কটা পরে করবে। তো ওই যে দেখো, আগে কয়েকটা টব ছিল, সেগুলোকেই মাটি খুঁড়ে পরিষ্কার করে ভালো করে গাছগুলোকে বসিয়ে দিচ্ছে। আর এত রোদের মধ্যে দাঁড়িয়ে আর ক্যামেরা করা যাচ্ছে না। আর এখানে দেখো, সকালবেলা সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে আমি মেলে দিয়েছিলাম, প্রায় একদম শুকানোর পথে। আর ওখানে ওই যে গাছগুলোকে রাখা হয়েছে। তো চলো নিচে যাই, আর ওপরে থাকা যাচ্ছে না, তারপরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে এই দুটো গাছ রাখা হয়েছে, বাকি গাছগুলো আবার সমস্ত পরে লাগানো হবে। তো ফ্রেন্ডস, ছাদ থেকে নেমে ব্রেকফাস্ট করে, ঘরটার তো আগেই সকালবেলা মোছা হয়ে গেছিলো, ব্রেকফাস্ট করে টোরে শাকটা শুধু কোচালাম, শাকটা কুচিয়ে রেখে একদম স্নানে চলে গেছিলাম। স্নান টান করে দেখো একদম পুরো পুজো টুজো দিয়ে কমপ্লিট। এরপরে রান্নাঘরে ঢুকবো। আজকে করব হচ্ছে গিয়ে, তো আজকে রান্না দুপুরবেলার হচ্ছে গিয়ে একটুখানি ফ্রিজে চিকেন ছিল, সেই চিকেনটা কষা কষা করে ভাবছি করে রাখবো। আর একটু ডাল আছে, আর কলমি শাক ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর ঘড়িতে এখন প্রায় 1:30 বাজতে চললো, কারণ আজকে এদিকে কাজগুলো সারতে দেরি হয়ে গেছে বলে রান্নাটা দেরি করে করলাম, দেরি করে বসাবো, যেহেতু সেরকম রান্না করার একটা চাপও নেই। এই জন্য ভালো একবারে স্নানটা করে নিই, তারপরে রান্নাবান্নাটা করবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, মেলা থেকে কী কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে চট করে রান্নাটাকে সেরে নিই। আর ছেলে তো স্কুলে গেছে, ওই জন্য আজকে চাপও নেই, তারাও নেই। স্নান হয়ে গেছে যখন, বড় কাজ হয়ে গেছে। একটা গ্যাসে শাক ভাজা বসিয়ে দেবো, একটা গ্যাসে চিকেন বসিয়ে দেবো, আর ভাত তো যেরকম নর্মালি হয় সেরকম হয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রিজে ছিল একটুখানি চিকেন, তো আজকে সেই চিকেনটাই ভাবছি একটুখানি কষা কষা করে রাখবো। আর দেখা যাক কি করা যায়। সরি, কলমি শাক তো ভাজা কেটে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে, তো সেটাই ভাবছি যে কলমি শাক ভাজা আর চিকেন দিয়েই করে দেবো। আর কিছু করতে ইচ্ছা করছে না, আজকে এমনিও দেরি হয়ে গেছে সব কিছু কাজটা ছেড়ে, সেই জন্য। তো এই যে দেখো, এখানে কলমি শাকটাকে তো ভেজে রেখে দিয়েছি।
সরি কেটে রেখে দিয়েছি, ভেজে রেখেছি বলে ফেললাম। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে তারপরে এই কলমি শাকটাকে ভেজে ফেলা হবে। আর কালকে অনেক রাত্রে ফিরেছিলাম, আর ওখান থেকে তো তোমাদেরকে তো বললামই, কোনো টোটো, অটো, বাস কিচ্ছু পাওয়া যাচ্ছিলো না। একটা রুট পুরো ওরা বন্ধ করে রেখেছিলো। তারপরে অনেক পরে প্রায় ওখান থেকে হাঁটতে হাঁটতে পুরো কামারহাটি পর্যন্ত এসে তারপরে ওইখান থেকে অনেক পরে একটা অটো পেয়েছি, পেয়ে তারপরে বাড়িতে এসেছি। তারপরে তো ছেলে বলেছিল যে পিৎজা নিয়ে আসবে, তো আর এখানে আর কোথাও পিৎজা পাইনি। তারপর বাড়িতে এসে আবার গাড়ি নিয়ে ছেলের জন্য পিৎজা নিয়ে এসে তারপরে বাড়িতে ঢুকেছি। এতটা হেঁটেছি আর হাত পায়ের অসম্ভব যন্ত্রণা করছিল। একদম রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি টানা। তো দেখো এইখানে শাক ভাজা তো নুন দিয়ে দিলাম, আর ওখানে চিকেনটার জন্য পেঁয়াজ টমেটো কুচি করে রেডি করে নিচ্ছি। আজকে আর ঝোল টোল কিছু করব না, এমনি জাস্ট মাখা মাখা করে রাখবো। কারণ ফ্রিজে একটু ডাল ছিল, সেই ডালটা দিয়ে হয়ে যাবে। আর তোমাদের তো বললামই যে আগের দিন রথের মেলায় মানে কিভাবে এরকম হবে মানে কখনো ভাবতেই পারিনি। রথের মেলায় গিয়ে ভীষণই ভালো লেগেছে। তবে আমাদের ইচ্ছা আছে একবার পুরীতে রথের সময় যাওয়ার। জানি না যদি জগন্নাথ দেব টানে তো অবশ্যই যেতে পারবো, আর না টানলে যাওয়া হবে না। তো ওখানে গিয়ে একবার রথ টানবার ভীষণই ইচ্ছা। জানি না সেটা পূরণ হবে কি না। মেনলি আমার ছেলের ভীষণ ইচ্ছা। ও এক সময় বলে যে মা একবার পুরীতে গিয়ে ওখানে জগন্নাথ দেবের রথ টানবো। বললাম যদি কপালে থাকে জগন্নাথ দেব টানে নিশ্চয়ই যেতে পারবি। আর জীবনে তুই যদি কোনো দিন বড় কোনো কিছু হতে পারিস, যদি ক্রিকেটারও হতে পারিস, তাহলে তখন তো আর কিছু দেখতেই হবে না তোকে, তখন তুই এমনিই চলে যাবি। তোর দৌলতে তখন আমরাও যেতে পারবো, তাই না? তো দেখো এখানে মাংসটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একদম কষে গেছে। আর বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টির পরে যে এমন গরমটা দিচ্ছে, পুরো বৃষ্টিটাই মাটি হয়ে যাচ্ছে। এত গরম লাগছে আর বলবার মতন না। কিন্তু রান্না তো করতেই হবে, রান্না না করলে তো রান্নার থেকে ছুটি নেই, এমনই একটা কাজ আমাদের। তো দেখো এখানে বলতে বলতে শাক রান্নাটা হয়ে গেছে। আর কলমি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আর আমার ছেলে তো খুব ভালোবাসি। আমার বর আবার একটু লাল শাক ভালোবাসে বেশি। তো সবই করি, যার যার পছন্দ মতন সবই তো করতে হয় বলো, সবসময় তো নিজেদের পছন্দ করলে হয় না। তবে কলমি শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আজকে জাস্ট দই টই কিছু দিইনি, জাস্ট আদা রসুন একটুখানি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এটাকে কষিয়ে তেল যখন ছেড়ে গেল তখন এখানে মানে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, কেননা আমার ছেলে খুব একটা মাছ খেতে চায় না, সব মাছও খায় না। তো সেই জন্য এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সেই জন্য মাঝে মধ্যে মানে আমি বলে রাখি যে চিকেন এনে রাখবে, তারপর চিকেন দিয়ে যা করার করবো। তো দেখো মেলার থেকে এইগুলো কিনে নিয়ে এসেছিলাম। এখানে যে দুটো ঠাকুরকে বসানোর জন্য দুটো জিনিস দেখতে খুব সুন্দর লাগলো, তাই জন্য এই দুটো জিনিসকে নিয়ে নিলাম। আর এগুলো নিয়েছে 10 টাকা করে। আর এখানে নিয়েছি গার্ডার, এগুলো আমাদের নিনি শোনার জন্য। এই গার্ডারগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, ছোট্ট ছোট্ট। আর নিয়ে নিয়েছিলাম এই একটা ব্যাগ। এই ব্যাগটা দেখে ভীষণ ভাল লাগলো। ব্যাগটার কালারটাও নতুন ধরনের, মানে এরকম এই কালারের ব্যাগ আমি এর আগে ইউজ করিনি। ব্যাগটার গেট আপটাও সুন্দর। এখন জানি না এই চেনের গোল্ডেনগুলো কতদিন থাকবে, তো যাই হোক দেখে খুব ভাল লাগলো, এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। ব্যাস এই 3টে জিনিসই কিনেছি মেলা থেকে। আর তোমরা তো দেখলেই চারিদিকে এত ভিড়, আর দুদিকে দোকানপাট, ওইভাবে মানে ঠিক মতন কেনাকাটি যায় না। আর সবথেকে বড়ো কথা, যে জিনিসগুলো বসেছে সবই আমার রয়েছে, তাহলে ফালতু থাকতে সেটা কেন নেব। আর এই যে দেখো এখানে চিকেন তৈরি, তোমাদেরকে আজকে লাঞ্চটাও দেখিয়ে দিলাম। চিকেন হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে শাক ভাজা, কলমি শাক ভাজা, যেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে আমার যা দিয়েছিল কচু শাক আর কুমড়ো শাক, আর এখানে হচ্ছে কি একটা ইলিশ মাছ আমার ছেলের জন্য। তো এই হয়ে গেল আজকের লাঞ্চ। আজকের লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, চিকেন কষা আর কলমি শাক ভাজা। আর আমার যা যে তরকারিটা দিয়েছিল সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর আপাতত ছেলের কোনো খেলা নেই বলেই তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে পারছি। জানি না আবার কবে খেলা ফেলে দেবে, তবে নেক্সট মান্থে ফার্স্ট উইক থেকে ওদের এক্সাম আছে,
তখন আশা করি না ফেলুক, আর ফেললে কিছু করার নেই। যে খেলাগুলো সাইন করা থাকে সেই খেলাগুলোতে তো ওকে যেতেই হয়, আর না হলে যেটা সাইন করা থাকে না সেটা না গেলেও হয়। আর পরীক্ষার ক্ষেত্রে তো ছাড় রয়েছেই, তখন তো আগে ফার্স্ট প্রায়োরিটি এক্সামই দিতে হবে। তো আর মেলা থেকে যা যা কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পেলে প্রচণ্ড ভিড়, আর মেলার দুপাশে সে দোকান বসছে। মানে নর্মালি মেলা যেরকম একটা পুরো এরিয়া নিয়ে দোকান হয়, সেরকম কোনো দোকানপাট কিছুই দেখা গেল না। তো ওইখান থেকে ওইভাবে যেটুকু দরকার আমার সেইটুকুই জিনিস কিনলাম। আর ব্যাগটা দেখে খুব ভালো লাগলো বলে ব্যাগটা নিয়ে নিলাম। আর মেনলি গাছ নেওয়ার জন্য গেছিলাম, গাছটা নিয়ে নিলাম। আর শীতকালটা আসলে তখন আরও গাছ আনতে হয়, যেখানে আমি টালাহাটে যাই সেখানেই যাব, কেননা তখন ফুলের ভ্যারাইটিগুলো অনেক বেশি করে পাওয়া যায়। আর মালিকে খবর দেওয়া হয়েছে, মালিক শরীরটা ভালো নেই বলে আসতে পারছে না। দেখা যাক মালিক কবে আসে, কারণ প্রচণ্ড আগাছা হয়ে গেছে, আগাছাগুলো কাটলে না প্রচণ্ড গা হাত পা চুলকায়। আর আমি সময়ও নেই যে আমার অত যে আমি ওর পেছনে খাটতে থাকবো। তো মালি এসেই সব কিছু যা করা করবে, আপাতত বর কিছুটা করে দিয়েছে, বাকিটা এসে মালি যা করার করবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর এখন প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তোমাদের জানি না হচ্ছে কিনা, আমার তো হচ্ছে। প্রত্যেক বছরই এই সময়টা হেয়ার ফল হয়, বলে বর্ষাকালের জন্য হেয়ার ফল হচ্ছে, তো আবার নর্মালি ঠিক হয়ে যায়। তো এই হয়ে গেল সারাদিনের পুরো আপডেট। আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আর বেল আইকনটা টিপে দিয়ে, ঘন্টিটাকে টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও। ততক্ষণের জন্য টাটা।